আপনারা কিভাবে 10,000 রিয়াল ইনকাম করবেন কাতারে থেকে আপনাদের টেকনিক্যাল প্রফেশন দিয়ে, সেই জিনিসটা নিয়ে মূলত আজকে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। বাংলাদেশি এক ভাই আমাকে এখানে ফোন দিয়েছেন কাতারে। ভাইয়া বলতেছেন যে ভাইয়া আমি আপনাকে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে সব জায়গায় ফলো করি, আমার জন্য কিছু গাইডলাইন দেন ভাইয়া। আমি বললাম যে ভাইয়া আপনি কি করেন? তিনি বললো যে ভাইয়া আমি ইলেকট্রিশিয়ান, আমি বুঝতেছি না যে আমি কি করবো, তো চিন্তা ভাবনা করতেছি এখন আমি কি ইউরোপে যাবো কিনা। আমাদের কাতারের মার্কেটে দুইটা গুড অ্যাডভান্টেজ আছে। এক নাম্বার হচ্ছে বাইং ক্যাপাসিটি অনেক ভালো। দুই নম্বর হচ্ছে এখানে কোনো ট্যাক্স নাই, পার্সোনাল ইনকাম ট্যাক্স নাই। অ্যাডভান্টেজ পাবেন যেটা হয়তো আপনি ইউরোপে পাবেন না। আমি ওনাকে বললাম যে আপনি আসেন এখন কত টাকা ইনকাম করেন? তিনি বললো যে ভাইয়া আমি এখানে অ্যারাউন্ড 2-3 হাজার রিয়াল মতো ইনকাম করি প্রতি মাসে। তাই আমি ওনাকে বললাম যে ভাইয়া আপনার ইনকাম কত টাকা করতে চান, যেটার জন্য মূলত আপনি ইউরোপে যেতে চাচ্ছেন? তো ওনাকে বললো যে ভাইয়া আমি মান্থলি 10,000 রিয়াল ইনকাম করতে চাই এবং আমি এখানে আমার ফ্যামিলি নিয়ে থাকতে চাই। সো পারফেক্ট, ভালো, আপনার চিন্তা ভাবনা খুব ভালো। তো এখন 10,000 রিয়াল ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে? তখন উনি বললো যে ভাইয়া আমি 10,000 রিয়াল ইনকাম কীভাবে করবো সেটা তো আমি বুঝতেছি না। কারণ আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কীভাবে এখন বর্তমানে ক্লায়েন্ট পাচ্ছেন, কীভাবে কাজ কীভাবে করবেন, কোনো কি দোকানে বা কোনো প্রতিষ্ঠানে কি জব করেন? বললো যে না ভাই আমি কোথাও জব করি না, আমার ভাইয়া আছে, বড় ভাইয়া, উনি কাজ পায়, বিভিন্ন জায়গায় কাজ করে, ওইখান থেকে আমায় কিছু কাজ দেয়, যে কাজগুলো দিয়ে মূলত আমার এই ইনকামটা আসে। তা আমি ওনাকে বললাম যে ভাইয়া আপনি যার কাছ থেকে, আপনার বড় ভাইয়ের কাছ থেকে যে কাজটা পান, আপনার বড় ভাই কি জিনের কাছ থেকে কাজটা পায়? কাজটা উনি কোথায় পায়, কীভাবে পায়? উনি বললো যে ভাইয়া উনি তো যেহেতু এখানে অনেকদিন ধরে আছে, ওনার কাছে অনেক কাজ আসে। তাই বলে আপনার কাছে আসে না কেন? আপনার কাছে কেন আসে না? তিনি বললো যে ভাই আমি তো জানি না, আমি তো বুঝতেছি না কী করবো। ওনাকে আমি যে উপদেশটা দিছি, এই উপদেশটা যাতে আপনারা সবাই পান। টেকনিক্যাল প্রফেশনে অনেকে এখানে কাজ করেন বাংলাদেশি, এবং সবার ইনকামই 3 থেকে 4,000 রিয়ালের মধ্যে, এবং যারা ফুড ডেলিভারি করেন তারা 4 থেকে 6,500 রিয়ালের মধ্যে আপনারা ইনকাম করেন। আপনি ফেসবুক, টিকটক এগুলোতে কি করেন? বলছে ভাই আমি জাস্ট ভিডিও দেখি, মানুষের পোস্ট পড়ি, এগুলা। তাই বললাম যে আপনি আপনার যে প্রফেশন আছে, এই প্রফেশনটা নিয়ে কি কোনো পোস্ট করছেন বা কথা বলছেন, যেটা যে স্কিলটা আপনি পারেন? বলছে না ভাইয়া করি নাই। তাই আমি বলছি যে দেখেন, আমার বাসায় যদি একজন ইলেকট্রিশিয়ানকে আমি ডাকি, বা রিসেন্টলি আমি একটা এসি মেকানিককে ডাকছি আমাদের বাসায় এসি ফিক্স করার জন্য, তো উনি আমাকে চার্জ করছে অ্যারাউন্ড কত 250 রিয়াল, অ্যারাউন্ড 300 রিয়াল মতো উনি আমাকে চার্জ করছে। তো জাস্ট কি যে কাজটা করছে, কাজগুলো হচ্ছে কি ওনার জন্য ইজি, আমার জন্য টাফ একটু, লিটল বিট, বাট ইট টেক লেস দেন 1 আওয়ার। সো আপনি চিন্তা করেন। তাহলে আমি ওনাকে বললাম যে আপনি যদি আমার বাসায় কাজ করতে আসেন ফর ইলেকট্রিসিটি পারপাস, ধরেন আপনি একটা লাইট চেঞ্জ করবেন, একটা ড্রিল করে দিবেন, বা কোথাও একটা ছোট্ট ওয়্যারিং করে দিবেন, তাহলে অ্যাটলিস্ট আপনি আমাকে 200 থেকে 300 রিয়াল বা 400 রিয়াল চার্জ করবেন, রাইট? সো আপনার দরকার হচ্ছে আমার মতো লোক যারা আপনাকে এই পরিমাণ টাকা পে করতে পারবে ফর সিঙ্গেল ওয়ার্ক, এবং এই লোকগুলো যাতে আপনাকে ফ্রিকুয়েন্টলি আপনাকে রিচ আউট করে। সো এইটার জন্য কিন্তু আপনি রিচ আউট করতে পারতেছেন, আপনি জানেন না আমার বাসায় প্রবলেম আছে কিনা। তাহলে যেটা করতে হবে, তাহলে আপনার কন্টিনিউয়াসলি এই বিষয়টা নিয়ে পোস্ট করতে হবে, কথা বলতে হবে ডেইলি 3 to 5 টাইমস। ওকে, তাহলে কীভাবে মানুষ আপনার ইনফরমেশনটা জানবে, আপনাকে চিনবে। তাহলে 10,000 রিয়াল যদি আমরা ইনকাম করতে চাই মান্থলি, তাহলে আমরা যদি সপ্তাহে 5 দিন কাজ করি, 2 দিন যদি রেস্ট নিই, তাহলে আমাদের টোটাল মান্থলি থাকে 20 দিন। তো 20 দিনে আমরা যদি পার ডে 400 থেকে 500 রিয়াল, 300 থেকে 400 রিয়াল যদি আমরা ইনকাম করি, আমাদের মান্থলি তাহলে অলমোস্ট 10,000 রিয়াল মতো হয়ে যায়, আলহামদুলিল্লাহ। সো এই 10,000 রিয়ালের জন্য তাহলে আমাদের পার ডে দরকার হচ্ছে 1 থেকে 2টা ক্লায়েন্ট, 1 থেকে 2টা ক্লায়েন্ট কল, যারা হচ্ছে আমাদেরকে অন কল বেসিসে আমাদেরকে টাকা দিবে, রাইট? সো খুব মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো ভাইয়া, হ্যাঁ। সো আমরা যেটা করতেছি, আমাদের বাংলাদেশিরা আমরা সারাদিন আমরা ফেসবুকে থাকি, সারাদিন আমরা টিকটকে দেখতেছি, সারাদিন আমরা রিলস দেখতেছি, ইউটিউবে শর্টস দেখতেছি, বাট আমি নিজে আমার টপিকটা নিয়ে কোনো কথা বলতেছি না। দেখেন আপনার এই যে স্কিলটা আছে, ওই স্কিলটা নিয়ে আপনি কথা বলেন, আপনি দেখান আপনি কীভাবে প্লাম্বিং এর কাজ করেন, কীভাবে ইলেকট্রিশিয়ানের কাজ করেন, কীভাবে আপনি মেকানিক হিসাবে কাজ করেন, এবং আপনি দেখান যে কীভাবে আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানকে বা একটা বাসাকে বা একটা জায়গায় আপনি হেল্প করতেছেন উইথ ইউর স্কিল। এই জিনিসটা যদি আপনি দেখান, একটা মানুষ জানতে পারবে, একটা লোক জানতে পারবে যে হ্যাঁ এইখানে একটা জিয়া নামের একটা ইলেকট্রিশিয়ান আছে, যে হচ্ছে এই কাজটা করে, হ্যান্ড হি ইজ রিয়েলি ট্রাস্টওয়ার্দি,
অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ গুড অ্যাট হিজ ওয়ার্ক। কীভাবে বুঝছে? দেখে বুঝছে। আমরা কি ভাই ইলেকট্রিশিয়ান যখন হায়ার করতেছি তখন কি আমি দেখতেছি ওনার কাজটা কীরকম? দেখতেছি না। আমাদেরকে ওনাকে ট্রাস্ট করতে হচ্ছে ব্লাইন্ডলি। বাট আপনি যখন আপনার কাজটা দেখাবেন অনলাইনে বা ফেসবুকে, ইউটিউবে ফ্রি অফ কস্ট, তখন কিন্তু আলটিমেটলি আমার জন্য ইজি বোঝা যে হু ইজ বেটার দেন ইউ। আপনি তো ভালো, অন্যান্যদেরকে তো আমি দেখতেছি না। ইউ আর অলরেডি গেটিং দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। বুঝতে পারছি? আর আপনি যদি ওখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, আপনি যদি ওইখানে আপনার রেটটা দিয়ে দেন, আই এম গেটিং দ্য ক্লারিটি যে ভাই আমি লাইট চেঞ্জ করার জন্য 50 টাকা, আমার ওয়ারিং করার জন্য 20 টাকা, আমার ড্রিল করার জন্য 30 টাকা, আমার হচ্ছে কি একটা ল্যাডার দিয়ে যদি কোনো কিছু করতে হয় আমার 50 টাকা, এভাবে করে আপনি যদি রেট দিয়ে দেন খুব সুন্দর করে, তাহলে আলটিমেটলি একটা কোম্পানি বা একটা লোক আপনাকে রিচ আউট করতে পারে ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে? এবং এটা আপনাকে আমি বলতেছি না আপনি কোনো পেড প্রমোশন করেন, আমি পেড প্রমোশন করার দরকার নাই। আপনি আপনার মোবাইলেই রেকর্ড করেন, আপনি আপনার মোবাইলে রেকর্ড করেন, একটা ফোন, একটা হেডফোন আর একটা হচ্ছে কি মোবাইল দিয়ে আপনার কাজ হয়ে যাবে। বাট হোয়াট আর ইউ ডুইং? আপনি মানুষের কন্টেন্ট দেখতেছেন, মানুষের পোস্ট দেখতেছেন, ফানি কন্টেন্ট দেখতেছেন, বসে বসে মজা নিচ্ছেন। ঠিক আছে? এবং লাইফটাকে হেল্প করতেছেন। বুঝতে পারছি? সো এই জিনিসটা যদি আপনি করেন, আপনি উইদিন 6 to 8 মান্থের মধ্যে ইনশাল্লাহ ইউ উইল বিল্ড এ স্ট্রং প্রেজেন্স, যেটার দ্বারা আপনার ক্লায়েন্টের অভাব হবে না। আপনি নিজে একটা কোম্পানি দিয়ে দিতে পারবেন। তখন এত লোক, এত মানুষ আপনাকে রিকোয়েস্ট করবে আপনার সার্ভিসের জন্য, তখন আপনি আর নিজে একা জিনিসটা করতে পারবেন না। বুঝতে পারছি? সো ভাইয়া আমি ওনাকে এই কথাটাই বলছি, এবং উনি বলতেছিল যে ভাইয়া ওনার পরিবারকে এখানে রাখতে চায়, উনি পরিবার নিয়ে আসবে। তাই আমি ওনাকে বললাম যে ভাইয়া আপনার বর্তমানে যে ইনকাম, এই ইনকাম দিয়ে তো আপনি আপনার পরিবারকে রাখতে পারবেন না, বিকজ দেয়ার আর এ লট অফ এক্সপেন্সেস, রাইট? ফ্যামিলি নিয়ে থাকতে তো আপনার এক্সপেন্স আর ফিক্সড, বাট ইউর ইনকাম ইজ নট ফিক্সড। দ্যাটস ওয়াই আপনাকে একটা সাস্টেনেবল একটা ফানেল তৈরি করতে হবে বিজনেস, মানে আপনার ক্লায়েন্টের জন্য, যেখান থেকে আপনি রেগুলার কল পান, রেগুলার আপনার কাছে মানুষ আসে। বুঝতে পারছি? অ্যান্ড ফেসবুক, টিকটক, ইউটিউব, দ্যাট আর এনাফ ফর ইউ, দ্যাট আর এনাফ ফর ইউ। ওকে, ইউ ডোন্ট নিড টু গো আদার প্লেসেস। বুঝতে পারছি? কারোর উপর ডিপেন্ডেন্ট আপনার হইতে হবে না ইনশাল্লাহ। তো ওইখান থেকে আপনি সাস্টেনেবল ক্লায়েন্ট পাবেন। তো এইভাবে করে আপনারা যারা এখানে টেকনিক্যাল কাজ করেন, তারা মাসে অ্যাটলিস্ট ইনশাল্লাহ 10,000 রিয়াল আপনারা কামাইতে পারবেন ভাই। ঠিক আছে ভাইয়া? ভালো থাকবেন, দোয়া করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন কমেন্টে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।